হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমার আরেকটি রেসিপি নিয়ে এসেছি, মাছের মাথা দিয়ে বাঁধাকপি। আমার বাঁধাকপির সাইজটা যেহেতু বড় ছিল, আমি একটা হাফ বাঁধাকপি কেটে নিয়েছি। এখানে কেটে রাখা বাঁধাকপিটা আমি এখানে সেদ্ধ করে নামিয়ে নিচ্ছি। মটরশুঁটি দিয়ে আমি একবারে সেদ্ধ করেছি আমার বাঁধাকপিটা। আমি একটা ফুটো থালায় জল ঝরতে দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আপনাদের আগেই দেখিয়েছি যে আমি মটরশুঁটি দিয়ে বাঁধাকপিটা সেদ্ধ করলাম। তো আমি এখানে দেখিয়ে নিচ্ছি আমার জিনিসগুলো, যেগুলো আমার বাঁধাকপিটা করতে লাগবে। রয়েছে আমার কাছে মটরশুঁটি, আর তারপরে রয়েছে হচ্ছে গিয়ে আমার কাছে কাঁচা লঙ্কা, আমি নিয়ে নিয়েছি কটা আলু, কটা টমেটো, একটা ছোট ইঞ্চি আদা আর গোটা জিরে। মোটামুটি আমার বাঁধাকপিটা রান্না করতে আপাতত এইগুলো নিয়েই আমি শুরু করছি। আপনারা দেখতে থাকুন। যেহেতু মাছের মাথা দিয়ে বাঁধাকপি, তো মাথা তো থাকবেই এখানে। আমি নিয়ে নিয়েছি একটা রুই মাছের মাথা, তাতে আমি দিয়ে দিলাম একটু নুন, দিলাম একটু হলুদ গুঁড়ো, এদিকে আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। আমি কড়াইতে দিয়ে দিলাম গরম হওয়ার জন্য কিছুটা সর্ষের তেল। এখানে মাছের মাথার গায়ে আমি ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। এবার আমি এটা ভেজে নেব, দেখতে থাকুন আপনারা। এখানে আমি জিরেটা বেটে নিচ্ছি প্রথমে, তার সাথে বেটে নিচ্ছি লঙ্কা, এক টুকরো আদা। হচ্ছে আমার আদা লঙ্কা জিরে দিয়ে বাটা মশলাটা। আমি একটা টমেটো নিয়েছি, দেখুন ছুরি দিয়ে একটুখানি কেটে নিচ্ছি টমেটোটা। আমি এবার এখানে একটা কড়াই বসিয়ে নিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে নিচ্ছি, বাঁধাকপিটা রান্না করব বলে। দেখুন পাশে আমি আমার বেটে নেওয়া মশলাটা আর টমেটোটা নিয়ে রেখেছি। তেলটা উষ্ণ গরম হয়ে গেলে আমি এতে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেব। আগে তেলটা গরম হয়ে গেছে, তেলটার মধ্যে আমি দিয়ে দিয়েছি আলু ভেজে নেওয়ার জন্য। ডুমো ডুমো করে ছোট ছোট করে কেটেছি আলুর তরকারির মতো। তার মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর নুন, আর দিয়ে দিলাম মশলাটা, আমি যে বেটে রাখা মশলাটা করেছিলাম সেটা, আর টমেটোর যেটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দেখুন আমি গুড় দিচ্ছি এখানে, গুড় দিয়ে রান্নাটা আজকে করব। তো মাঝে মাঝে বাড়িতে এরকম গুড় দিয়েও রান্না হয়, আর চিনি আর গুড়ের মধ্যে কোনো পার্থক্য আপনি রান্নাতে বুঝতে পারবেন না। কখনো ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। রুই মাছের মাথাটা যেটা ভিজে রেখেছিলাম, সেই ভাজা মাছের মাথা, আর কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। এর মধ্যে দেব এবার একটু পরিমাণ মতো ঝিরি করা পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। আমি যে পেঁয়াজটা লাল করে ভাজলাম তার মধ্যে আলু দিয়ে মশলা দিয়ে কষিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম। দেখুন আমি এখানে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপির মধ্যে। মাথাটাকে একটু ভালো করে বাঁধাকপির মধ্যে ভেঙে দিতে হবে, তাহলে মাছের মাথার যে তেলটা রয়েছে বাঁধাকপিতে ভালো করে মিশে যাবে, আর বাঁধাকপিটা খেতে আরও সুস্বাদু হবে।
বাঁধাকপিটা প্রায় হয়ে উঠেছে, এখানে মাছের মাথার সাথে ভালো করে মিশে গেছে আর রঙটাও অনেক চেঞ্জ হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন কড়াইতে। এবার আমি একটু ধনেপাতা কেটে নিয়েছি এবং এর মধ্যে ছড়িয়ে দিলাম। আজকে ধনেপাতা দিচ্ছি এর মধ্যে। এখন শীতের সময় ধনেপাতা মোটামুটি সব রান্নাতেই চলে, তাই দিয়ে দিলাম একটু ধনেপাতা। আমার বাঁধাকপিটা এখানে আমি তুলে নিচ্ছি। আমার বাঁধাকপি রান্না কমপ্লিট মাছের মাথা দিয়ে। দেখুন, খুব সাধারণভাবেই করেছি, ঘরোয়া রান্না আমি শেয়ার করছি আপনাদের সাথে। তো দেখুন এবং ট্রাই করে দেখবেন, এইভাবেও আপনারাও তো করেন, আমার মতো করেও একটু করে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। এবং আমার ভিডিও এবং রান্না পছন্দ হলে আমার পেজটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন। টাটা, খুব ভালো থাকবেন আপনারা।